أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. রে ইমাম সাহেব দুধ 8 টাকা নামাজে দুধ ধরে আমরা তো দিল্লি তো বিষয় করতেছি তারা বিপদ কি অবস্থা হইলো এটা তো চিন্তা করতেছি برحمتك يا أرحم الراحمين. ইমাম সাহেব আপনার দিকে আমার একটা কথা জানার আছে। সভাপতি সাহেব কি বলেন বলেন। ইমাম সাহেব আপনি যে 8 টাকা নামাজ পড়া সালাম ফিরে এলেন এই প্রথম আপনি আমাদের মসজিদে 8 টাকা তারাবি পড়াইছি। এর আগের বছরও আমরা 20 টাকা তারাবি নামাজ পড়ছি। সভাপতি সাহেব 20 টাকা তারাবি অনেকেই পড়ে কিন্তু 8 টাকা তারাবি এটা সহিহ। ইমাম সাহেব আমরা এই এলাকাতে 20 টাকা নামাজ পড়ে এসেছি, এই প্রথম আপনি 8 টাকা নামাজ পড়াইছেন। আপনি যে 8 টাকা তারাবি নামাজ পড়াইলেন এই বিষয়ে কোরআনে কোনো বর্ণনা আছে কিনা? হ্যাঁ অবশ্যই কোরআন হাদিসে 8 টাকাতে কথা আছে, যেমন বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন قال رسول الله صلى الله عليه وسلم سأل عائشة رضي الله عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان فقالت ما كانت يزيد في رمضان ولا في غيرها على 11 ركعة صلى 4 فلا تسأل. হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল। উত্তরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কিংবা অন্যান্য মাসে 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। আমাদের নবীজি 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত তারাবি 3 রাকাত পেতেন। নবীজি সালাত 8 রাকাত, এটা হলো সহিহ। আমরা কি 8 রাকাত পড়ব নাকি 20 রাকাত পড়ব? 8 টাকা ছয় আমরা 8 টাকা করব। আমরা 20 টাকা তারাবি নামাজ পড়ি, আর ইমাম সাহেব যেহেতু 8 টাকাতের কথা দলিল সহ বলছে, ইমাম সাহেব যেটা কইছি এটাই আমরা 8 টাকা দিয়ে পুরো। জি 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 সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এখানে কেশিয়া সাহেব আছে, আর প্রিয় মুসল্লিগণ আপনারা আছেন। আমি একটা কথা বলি, আপনারা শুনেন। মাস্টার আপনি বলেন বলেন। আমরা চাই না আমাদের সমাজ দুর্ভিক্ষ, আমাদের এলাকাতে বিজ্ঞ আলেম আছে, আলেম ওলামা আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করি, তারা যেটা রায় দেয় আমাদেরকে কোরআন হাদিস সম্মত, আমরা এটা মানতে রাজি আছি তো সবাই? আমি একমত। হ্যাঁ, এই বিষয় নিয়ে কথা না বলি, বিষয়টা এখানে তার। ওয়ালাইকুম মাস্টার সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? মাস্টার সাহেব তারাবি নামাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? এই বিষয়ে ফোনে হুজুরের সাথে আলাপ হয়েছে, তোমরা সবাই উপস্থিত থাকো। আজকে আসলে নামাজের পরে হুজুরের বাড়িতে গিয়ে হুজুরের সাথে এ ব্যাপারে আলোচনা করবো। তোমরা সবাই উপস্থিত থাকো, কেমন? তোমরা নামাজের পরে যাবে। আসসালামু আলাইকুম। হুজুর বাড়িতে আছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যাঁ, আপনারা বসে আসেন, সবাই উপর আসেন। হুজুর, আমরা আসলাম আপনার কাছে যে তারাবির বিষয় নিয়ে আপনাকে আপনাকে বিষয় হুজুর, যেহেতু আমাদেরকে আপনাদের দৈনিক সময় হাদিস অনুযায়ী দিচ্ছেন, এখন আমাদের মহানবীর বিভ্রান্তি শুরু হয়ে গেছে, আমাদের দুই পক্ষ হয়েছে। আমরা চাই না আমাদের সমাজের দুই পক্ষ, আমরা সবাই একসাথে বসবাস করি, আমরা সবাই একসাথে বাঁচতে চাই, আমরা সঠিক সিদ্ধান্ত চাই। হুজুর যে হয়েছে, হুজুর হয়েছে, আমরা এই যে হুজুরের কাছে আমরা শুনেছি আপনার কাছে আমরা সালাত আমাদের বিস্তারিত জানাতেন, সমাজের সবাই আমরা সঠিক পথে চলতে পারবো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছে। তারাবির রাকাত 8 রাকাত না 20 রাকাত? হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে প্রিয় নবীর সালাত মাহে রমাদান মাসে কেমন ছিল? হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে প্রিয় নবীর সালাত রমজান মাসে বা কিংবা অন্যান্য মাসে 11 রাকাতের বেশি সালাত তিনি আদায় করতেন না। যে আমাদের কথা হচ্ছে তারাবির সালাত সারা বছর আমরা আদায় করি, শুধু মাহে রমজান মাসে আদায় করি 1 মাস। যেহেতু সে নামাজ আল্লাহ রাসূল মাহে রমজান মাসও আদায় করতেন এবং অন্যান্য মাসও আদায় করতেন। এখানে একটা বিষয় থেকে যায়, আসলে নামাজটা কি সালাত কি তারাবি নামাজ ছিল না অন্য কোনো বিষয় আছে? আমরা এখন এই বিষয়ে ইমামগণ কি মন্তব্য করেছে, ওনারা কি বলছেন, যেমন ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শিহাবুদ্দিন রহমতুল্লাহ আলাই, ইমাম হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে আবিদিন ইসলামী রহমতুল্লাহ আলাই, ওনারা এই বিষয়ে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাসে 11 রাকাত সালাত আদায় করতেন এবং অন্যান্য মাসে 11 রাকাত সালাত আদায় করতেন। সেই নামাজটি ছিল তাহাজ্জুদের নামাজ। কারণ তাহাজ্জুদের নামাজ সারা বছর পড়া যায়, আর এই জন্য তাহাজ্জুদের নামাজ সমস্ত ইমামগণ ওনাদের কিতাবের মধ্যে এই হাদিসকে তাহাজ্জুদ নামাজের অর্থের মধ্যে ওনারা কোট করছে। যদি হাদিসটি যদি তারাবির ক্ষেত্রে হতো তাহলে অবশ্যই হাদিস কানা ইমামগণ তারাবি নামাজের অধ্যায়ের মধ্যে